কেমন হয় যদি সবচেয়ে চিপেস্ট প্রাইসে পাকিস্তানি ব্রাইডাল মেকআপ লুকটি তোমরা শিখতে পারো? দিস ইজ বেসিক্যালি আ অ্যারাবিক মেকআপ লুক যেটা যেকোনো ব্রাইডাল লুকের সাথে পারফেক্টলি মানিয়ে যাবে। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার আইস গুলো কতটা চমৎকার লাগছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি এই আই লুকটি অ্যাচিভ করেছি। এর জন্য শুরুতে আমি পিলুইস বেস আমার আইসের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড মোরফির একটি ব্রাশ দিয়ে খুব ভালো মতো স্প্রেড আউট করে নিচ্ছি অ্যান্ড ব্লাফিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে ব্রাইড ম্যাট এই প্যালেটটি থেকে আমি ৩টি শেড আমার ক্রিজ বরাবর অ্যাপ্লাই করে নিব। শুরুতে ব্রাউন শেড অ্যান্ড লাস্টে এই দুটো শেড অ্যাপ্লাই করে নিব। ব্রাউন শেডটি অ্যাপ্লাই করার জন্য আমি জাফরি স্টারের একটি ব্রাশ নিয়ে নিয়েছি অ্যান্ড আস্তে আস্তে কালারগুলো ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি। এরপর আরেকটি শেড নিয়ে আমি দুটো শেডকে খুব ভালো মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি। খুব সফটলি ব্লেন্ড করতে হবে যাতে নিচ থেকে কনসিলারটি উঠে না চলে আসে। ব্রাশগুলো ধরার কিছু নিয়ম রয়েছে অ্যান্ড কিছু প্রেশার পয়েন্টও রয়েছে যেখানে ধরলে ব্লেন্ডিং খুব ভালো হয় অ্যান্ড আই লুকের আউটকাম খুব ভালো আসে। ব্লেন্ডিং ব্রাশ কিভাবে ধরতে হবে, পেন্সিল ব্রাশ কিভাবে ধরতে হবে এই ব্যাপারে যদি তোমাদের জানা না থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি ফুল ডিটেলস তোমাদেরকে দিয়ে দিব। অথবা তোমরা চাইলে ৩ দিনের বেসিক ক্লাসও জয়েন করতে পারো। কাট ক্রিজ করার পর আমি একটি পেন্সিল ব্রাশ দিয়ে উপরে আর একটু ব্ল্যাক শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একই সাথে আমি আর একটু ব্লেন্ডও করে নিচ্ছি। এরপর এই শেডটি আমি ক্রিজে বসিয়ে ফুল ক্রিজটি সেট করে নিচ্ছি। এই ক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো প্রেস পাউডার ইউজ করতে পারবে অথবা লুজ পাউডার দিয়েও কনসিলারটি সেট করে নিতে পারবে। এরপর আমি অনিশা কসমেটিক্সের গ্লিটার গ্লুটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এই গ্লিটার গ্লু মোটেও গ্লিটারকে প্যাচি করে ফেলে না এবং ক্রিজ পড়তে দেয় না। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে খুব বেশি গ্লিটার গ্লু অ্যাপ্লাই করা যাবে না। এরপর অনিশা কসমেটিক্সের ব্রাইডাল আইস এই গ্লিটারটি আমি অল ওভার মাই ক্রিজ অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড জাস্ট লুক এট দিস। আই হোপ তোমরা সেটি দেখেই প্রেমে পড়ে গিয়েছো। মাল্টিক্রোম এই পিগমেন্টস গুলো তোমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে অনিশা কসমেটিক্সে পেয়ে যাবে। এরপর রুবেলা ফ্লেক্সটি আমি আমার আউটার কর্নার অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একদমই অপশনাল, তোমরা চাইলে এটি স্কিপ করতে পারো। আমি এই লুকটিকে আরো বেশি গর্জিয়াস করার জন্য এই ফ্লেক্সটি ইউজ করে নিয়েছি। পিগমেন্টস গুলো মাল্টিক্রোম হওয়ার কারণে তোমরা দেখতেই পারছো আই লুকটি কি চমৎকার দেখা যাচ্ছে। আমার আইস ঘোরানোর সাথে সাথে কালার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর এই প্যালেটটি থেকে ব্ল্যাক শেডটি আমি অ্যাজ আ আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি অনিশা কসমেটিক্স এর মাত্র 50 টাকার একটি ব্রাশ নিয়ে নিয়েছি। ব্রাশটি একদম বেস্ট ফর লাইনিং। এরপর ব্লেড আইব্রো ব্রাশ দিয়ে আমি আমার আইব্রোটি ড্র করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ চিকন চিকন এই ব্রাশটি দিয়ে লাইন ড্র করা যায়। অ্যারাবিক লুকগুলোতে আইব্রোজ গুলো খুব মোটা মোটা করে ড্র করা হয়, তাই আমিও ব্ল্যাক শেড দিয়ে আইব্রোটি ড্র করে নিচ্ছি। এই আইব্রো ব্রাশটি খুব চিকন হওয়ার কারণে আমি পাউডার দিয়েও খুব ভালো মতো আইব্রোটি ড্র করতে পারছি। এক কথায় বলতে গেলে বিগিনার টু প্রফেশনাল ইউজের জন্য এই আইব্রো ব্রাশটি একদম পারফেক্ট। আইব্রোটি দেখে মনে হচ্ছে আমি কোনো পমেড দিয়ে আইব্রোটি ড্র করেছি, বাট অ্যাকচুয়ালি নট। আই ইউজ দিস ব্রাশ অনলি। এরপরে এই সিরামটি আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব অ্যান্ড আমি আমার হাতের সাহায্যে এটিকে খুব ভালো মতো সেট হতে দিব অ্যান্ড অবভিয়াসলি 10 মিনিট ওয়েট করব যাতে এটি খুব ভালো মতো শুকিয়ে যায়। এরপর কালার পপের একটি ডার্কার শেড নিয়ে নিব অ্যান্ড আমি আমার মার্কগুলো হাইড করার জন্য এই কনসিলারটি অ্যাপ্লাই করে নিব। এই ক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো পিচ কালার কারেক্টার ইউজ করতে পারবে। বাই দ্য ওয়ে, আমি আজকে যত হ্যান্ড প্রোডাক্টস ইউজ করেছি এই সব কিছু টপ নচ পেজ থেকে নেওয়া হয়েছে। তোমরা তাদের পেজ থেকে সব ধরনের হ্যান্ড প্রোডাক্টস পেয়ে যাবে অ্যান্ড অল প্রোডাক্টস আর ভেরি কোয়ালিটিফুল। এরপর আমি আমার কনসিলারটিকে একটি কনসিলার ব্রাশ দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। মার্কগুলো বেশি ডিপ হলে পাউডার দিয়ে সেট করা যাবে। এরপর আমি আমার একটি কাস্টমাইজ ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি। এই ফাউন্ডেশনটি এত বেশি ফুল কভারেজ, তোমরা দেখতেই পাচ্ছ আমার সব পিগমেন্টস হাইড করে দিয়েছে। আমার খুব বেশি প্রোডাক্টের প্রয়োজনও হচ্ছে না, জাস্ট এই বোতলটার মুখে যতটুকু প্রোডাক্ট রয়েছে আমি একবার স্প্যাচুলা ব্রাশটি দিয়ে নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে ফেলেছি। তো তোমরা যদি এরকম ফাউন্ডেশন মেকিং শিখতে চাও দেন ডেফিনেটলি আমার 3 days এর বেসিক টু অ্যাডভান্স কোর্সটি কমপ্লিট করে নিতে পারো। অথবা তোমরা চাইলে আমার কাস্টমাইজ ফাউন্ডেশনটি পারচেস করে নিতে পারো। অ্যান্ড এরকম টাইপের স্প্যাচুলা ফাউন্ডেশন ব্রাশটি তোমরা অনিশা কসমেটিক্সে পেয়ে যাবে মাত্র 250 টাকা। এই ব্রাশটি আমি বলবো একদম বেস্ট। বিগিনার টু প্রফেশনাল ইউজের জন্য এই ব্রাশটি একদম বেস্ট।
বাই দ্য ওয়ে, আমি কিন্তু আজকে কোনো রকমের প্রাইমার ইউজ করিনি। এরপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ফাউন্ডেশনটি দিয়ে আমার আইব্রোর উপরটি শার্প করে নিচ্ছি। এছাড়া তোমরা চাইলে আমার কাছ থেকে সবচেয়ে রিজনেবল প্রাইসে ব্রাইডাল মেকআপও নিতে পারো। এরপর সিগমার একটি ব্রাশ দিয়ে আমি খুব ভালো মতো ফাউন্ডেশনটিকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর লাইটার একটি কনসিলার দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছি। অ্যান্ড কোন ব্র্যান্ডের কনসিলারটি আমি এখানে ইউজ করছি সেটি আমি দেখাতে পারছি না, ইটস আ সিক্রেট। তোমরা চাইলে এখানে আরো লাইটার শেডের কনসিলার ইউজ করতে পারো, বাট আমার মনে হচ্ছে দিস শেড ইজ পারফেক্ট। যেহেতু এইটি পাকিস্তানি টাইপের একটি ব্রাইডাল বেস, তো এটা অনেক বেশি সাদা হবে, ইটস ভেরি নর্মাল। সো প্লিজ কেউ এসে আজাইরা কমেন্ট করবেন না যে অনেক বেশি সাদা হয়ে গিয়েছে। আমি জানি এটা অনেক বেশি সাদা হয়ে গিয়েছে, কারণ এটি একটি ব্রাইডাল বেস। কনসিলারটি ব্লেন্ড করার জন্য আমি মরফির একটি বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। আমার ইউজ করা বেস্ট বিউটি ব্লেন্ডার হচ্ছে মরফির এই বিউটি ব্লেন্ডারটি। এক্ষেত্রে আমি বিউটি ব্লেন্ডারে কিছুটা সেটিং স্প্রেও দিয়ে নিয়েছি। এরপর আমার ফেভারিট কালার পপের এই কনসিলারটি দিয়ে আমি আমার ফুল ফেসটিকে কন্ট্রোল করে নিচ্ছি। আই হোপ তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে কনসিলারটি ব্লেন্ড করে নিতে হবে। অবভিয়াসলি ড্যাবিং মোশনে ব্লেন্ড করে নিতে হবে, আদারওয়াইজ নিচ থেকে ফাউন্ডেশন উঠে যেতে পারে। এর জন্য খুব সফটলি কাজ করতে হবে। এরপর শি গ্ল্যামের লিকুইড ব্লাশ আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এক কথায় বলতে গেলে শি গ্ল্যামের লিকুইড ব্লাশ একদম বেস্ট। তো যারা যারা শি গ্ল্যাম ফ্যান রয়েছে তারা চাইলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে শি গ্ল্যাম লিখে দিতে পারো। অ্যান্ড আগেইন আমি সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে একই সাথে কিছুটা লিকুইড হাইলাইটার এখানে অ্যাপ্লাই করে নিতে পারো। ব্রাইডাল বেসে ডেফিনেটলি লিকুইড ব্লাশ, লিকুইড কন্ট্যুর এইসব কিছু অ্যাপ্লাই করা খুবই দরকার। এরপর ফিটমির এই লুজ পাউডারটি দিয়ে আমি ফুল ফেসটি সেট করে নিব। অ্যান্ড দেখতেই পারছো আন্ডার আইজে ক্রিজ পড়ে গিয়েছে, যেটি আমি সেম বিউটি ব্লেন্ডারটি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে তারপরে পাউডারটি অ্যাপ্লাই করে নিব। আন্ডার আইজে অ্যান্ড স্মাইল লাইনে খুব ইজিলি ক্রিজ পড়ে যায়, তাই ভালো মতো ব্লেন্ড করে তারপরে পাউডারটি অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর আমি একটি পাফ দিয়ে খুব দ্রুত ফেসটিকে লক করে নিচ্ছি, আদারওয়াইজ আমার ফাউন্ডেশনটি অক্সিডাইজ হয়ে যেতে পারে। টি জোনে ডেফিনেটলি ভালো মতো বেশি করে পাউডার অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ আমার টি জোনটি সবচেয়ে বেশি অয়েলি হয়ে যায়। তোমরা তোমাদের ক্লায়েন্টকে ডেফিনেটলি আস্ক করে নিবে তাদের কোন এরিয়াটা সবচেয়ে বেশি অয়েলি। অ্যান্ড আমি আমার মাউথ এরিয়াটাও সেম ভাবে লক করে নিচ্ছি। এই ক্ষেত্রে আমি মাঞ্জির পাফ ইউজ করেছি অ্যান্ড আমি এখন আনাদার একটি লুজ পাউডার ইউজ করব। এর পিছনে বেশ কিছু কারণ আছে, এগুলো জানতে হলে তোমাদেরকে ডেফিনেটলি ক্লাস করতে হবে। অ্যান্ড এই লুজ পাউডারের সাথে আরো বেশ কিছু লুজ পাউডার আমার একসাথে মিক্স করা হয়েছে। কেন মিক্স করা হয়েছে এই সব কিছু ডিটেলস জানতে হলে তোমরা ডেফিনেটলি কোর্সটি জয়েন করে ফেলো। ডেফিনেটলি ডোন্ট ফরগেট দ্য নেক পোর্শন। যেহেতু আমার গলা বন্ধ টাইপের একটি ড্রেস পরেছি, তো আমি নেকে একদমই ফাউন্ডেশন ইউজ করছি না। এরপর কপালের যে অংশটুকু বাকি ছিল ওই অংশটুকু আমি সেট করে নিচ্ছি এবং কিছু সময়ের জন্য এই পাউডারটি আমি রেখে দিব সেট হওয়ার জন্য। এরপর NYX এর একটি পাউডার কন্ট্যুর আমি আমার চিকসের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এর জন্য আমি একটি ফ্ল্যাট ব্রাশ ইউজ করে নিচ্ছি। যেভাবে আমরা কনসিলারটি ইউজ করেছিলাম ঠিক একইভাবে আমি কন্ট্যুর পাউডারটাও ইউজ করে নিচ্ছি এবং আমার ফেসটিকে আরো বেশি লম্বা দেখানোর জন্য আমি কপালেও কন্ট্যুর করে নিচ্ছি। ফেস শেপ বুঝে কন্ট্যুর করাটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কন্ট্যুরের সাহায্যে মোটা ফেসকে চিকন এবং চিকন ফেসকে কিছুটা মোটা দেখাতে পারো। এরপর আমি সিগমার এই ব্লাশটি আমার চিক্সের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড জুভিয়াস প্যালেসের এই ব্রাশটি দিয়ে আমি পাউডারগুলো ডাস্ট অফ করে নিচ্ছি। খুব সফটলি পাউডারগুলো ডাস্ট অফ করতে হবে, আদারওয়াইজ ফাউন্ডেশন উঠে চলে আসবে। ফুল ফেসটি ডাস্ট অফ করা হয়ে গেলে ডেফিনেটলি একটি সেটিং স্প্রে ইউজ করে নিতে হবে। এই ক্ষেত্রে ক্রায়োলনের সেটিং স্প্রেটা একদম বেস্ট হবে। যেহেতু সামার, ডেফিনেটলি একটি ব্রাইডাল বেসকে অনেক বেশি লং লাস্টিং করার জন্য সেটিং স্প্রে মাস্ট। ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডেফিনেটলি মেকআপ প্রোডাক্টসগুলোও চেঞ্জ করতে হবে। নিক্সের এই জাম্বো পেন্সিলটি দিয়ে আমি আমার ওয়াটার লাইনে কাজলটি ড্র করে নিচ্ছি অ্যান্ড বাহিরের দিকে একটু বেশি অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এই ব্রাউন শেডটি দিয়ে আমি আমার আন্ডার আইসে ড্র করে নিচ্ছি অ্যান্ড একটি ব্ল্যাক শেড আমি ভালো মতো ব্রাউন শেডের উপরে দিয়ে অ্যাপ্লাই করে দেন স্মাজ আউট করে নিব। স্মাজ আউট করা হয়ে গেলে দুটি শেডকে আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড এই ল্যাশটি পরে নিচ্ছি। ল্যাশটি একদম সফট। এরপর এসেন্সের মাস্কারা দিয়ে আমি খুব ভালো মতো লোয়ার ল্যাশটি সেট করে নিচ্ছি।
এসেন্সের মাস্কারা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার ফেভারিট আমাকে জানাতে পারো। এরপর এই পিঙ্ক শেডের হাইলাইটারটি অনিশা কসমেটিক্স থেকে নিয়েছি অ্যান্ড এটি আমি আমার চিক্সের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ইয়া, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। এই লুকটি ক্রিয়েট করতে আমার অলমোস্ট 3 ঘন্টার মতো লেগেছে। এরপর চলে যাচ্ছি আমি আমার লিপসে অ্যান্ড লিপসে এই 3টি শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে ব্রাউন শেডটি দিয়ে আমার লিপটি লাইন করে নিচ্ছি। এরপর এরকম অরেঞ্জি শেড আমি আমার লিপসের মাঝখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটি বিউটিফুল পিঙ্ক কালারের লিপস্টিক আমি আমার লিপসের মাঝখানে দিয়ে এভাবে লাইন ড্র করে নিচ্ছি। তো আজকের লুকটি আই হোপ তোমাদের ভালো লেগেছে অ্যান্ড তোমরা চাইলে অনিশা কসমেটিক্স থেকে 56 পিসের এই সেটটিও পারচেস করে নিতে পারো, যেখানে তোমরা অনিশা কসমেটিক্স এর সবগুলো গ্লিটার একসাথে পেয়ে যাবে। আশা করি খুব স্মল একটা ভিডিওর সাহায্যে আমি তোমাদেরকে দেখাতে পারলাম কিভাবে ব্রাইডাল মেকআপ লুকটা ক্রিয়েট করতে হয় অ্যান্ড ব্রাইডাল আইস গুলো তোমরা কিভাবে মেক করতে পারো। তোমাদের কার কার আমার মতো অ্যারাবিক মেকআপ লুক গুলো ভালো লাগে তোমরা চাইলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমরা চাইলে নিজের বিয়ের মেকআপ লুক নিজেই ক্রিয়েট করতে পারো। এইরকম টাইপের মেকআপ লুক যদি তোমরা তোমাদের বিয়ের সময় করো দেন ডেফিনেটলি সবাই বলবে ও মাই গড তুমি কোথা থেকে করেছো। বাট অনলি ইউ নো দ্য ট্রুথ। এখানে আমি খুব কম জুয়েলারিস পরেছি, মাত্র একটি টিকলি পরেছি। তোমরা চাইলে আরো বেশি জুয়েলারিস পরতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করছি। কিপ সাপোর্টিং মি।